এই মুহূর্তে খুব সম্ভবত সারা বাংলাদেশে প্রায় ৬০০-র মতন উপজেলা আছে এবং এই ৬০০ উপজেলার মধ্যে মাত্র ৫টি উপজেলা আছে যেখানে ১০০ শয্যার হসপিটাল আছে। আমাদের দেশে প্রায় ৭০% বেশি মানুষ কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। ২৫ থেকে ৩০% মানুষ শহরাঞ্চল, অধিকাংশ মানুষ ৭০%-এর বেশি মানুষ গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, যে উপজেলা পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক বাস করে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে ৫১ বেডের যে হসপিটাল, আমি জানি না এখানে বিশেষ করে ইয়াং যারা ডাক্তার আছে বা শিক্ষার্থী আছে আপনাদের এটা ধারণা আছে কিনা, যারা একটু সিনিয়র তাদের আপনাদের কম বেশি ধারণা আছে। এই ৫১ বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই ৫১-র ৩১ শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে ২০ শয্যা, বাকি যে ৫১-র ৩১ শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছি আমরা। এবং এই হসপিটালগুলো যে শুধু হসপিটাল হবে তা না, এই হসপিটালগুলোর পাশে আমরা যেটা করতে চাইছি, মানে এই সাথে সাথে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। এমনি তো নর্মাল গ্রিড থেকে, যেটা ন্যাশনাল গ্রিড থেকে সাপ্লাই থাকে সেটা থাকবে, কিন্তু যে কোনো একটা ব্যাকআপ থাকবে, অর্থাৎ সোলার সিস্টেমে এই জন্য নিয়ে যেতে চাইছি। দেখা যাচ্ছে অনেক সময় বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যেটা দেখা যায় যে অপারেশন চলছে, ঠাস করে কারেন্টটা চলে গেল মধ্যেখান দিয়ে, হুট করে কারেন্টটা চলে গেল। তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই জন্য আমরা এগুলো সবগুলোকে সিদ্ধান্ত নিয়েছি একদম এটা কম্পালসারি হবে, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম, যাতে সমস্যা নয়। শুধু যে দিনের বেলায় হবে রাতে হবে না তা না, স্টোরেজ সিস্টেমটা থাকলে অলমোস্ট ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায় আমরা পাওয়ার সাপ্লাইটা পাবো এখান থেকে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ বলি না, আমি বলি আগামীর বাংলাদেশেরা। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি আমরা। বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল বরিশালে, রাজশাহীতে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট ৫টি শিশু হাসপাতাল, সারা বাংলাদেশে ৫টা শিশু হাসপাতাল। এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। এগুলা বরিশালে আছে, রাজশাহীতে আছে, এগুলা রংপুরে আছে, এগুলা এরকম ৫টা হাসপাতাল সারা দেশে, প্রত্যেকটা বোধহয় ২০০ না, প্রত্যেকটা ২০০ করে, মানে ১০০০ বেড টোটাল। সবগুলো চালু হলে ইনশাল্লাহ ১০০০ বাচ্চাদের জন্য ১০০০ বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আগামী কতদিনে চালু হতে পারে? সেপ্টেম্বর মাসে আমরা টার্গেট করছি, ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না, মোটামুটিভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসার সুবিধা পাবে। যদিও এটা এডুকেট না, অত্যন্ত সীমিত আমাদের পপুলেশনের, তারপরে অন্তত এগুলো আমরা চালু করে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ এগুলোকে সামনে নিয়ে যাব।